হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলের হোম স্ক্রিনের উপরে একটি সুন্দর একটি তারিখ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। ঘড়িটা দেখাচ্ছে যে 4টা 1 বাজে এবং আজকে 12ই এপ্রিল 2025 এবং 29শে চৈত্র 1431 বাংলা, 15ই শাওয়াল 1446 হিজরি। সুন্দর একটি কিন্তু দেওয়া আছে এবং এটা কিন্তু সাধারণত মোবাইলে এইভাবে থাকে না। খুব চমৎকার একটি তারিখ এবং সময়ের একটা যে ঘড়ির একটা এটা আছে এবং তারিখ সহ, সেটা কিন্তু খুব চমৎকারভাবে দেওয়া আছে, যেখানে আমরা একসাথে 3টা তারিখ পেয়ে যাচ্ছি, বাংলা, ইংরেজি এবং আরবি। আপনি যদি চান আপনার মোবাইলেও কিন্তু এরকম একটা সুন্দর একটা আইকন তৈরি করতে পারেন এই তারিখের জন্য। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সেজন্য আমরা যা করব সেটা হচ্ছে, আমি সরাসরি চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে যাব আমরা। তো আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা খুঁজে বের করবেন। তো আমরা প্লে স্টোরটা খুঁজে বের করছি, তো আমরা এই জন্য গুগল প্লে স্টোরটা ওপেন করব। তো আমি প্লে স্টোরটা ওপেন করছি। প্লে স্টোরটা ওপেন করার পর এর সার্চ অপশনে আপনি লিখবেন আজকের তারিখ। এই যে আজকের তারিখ এটা লেখার পরে আপনি ক্লিক করলে এখানে লেখা আসবে, দেখুন এই যে ক্যালেন্ডার 2025 আরবি বাংলা ইংরেজি, জাস্ট এটা আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে। তো আমার মোবাইলটা কিন্তু এটা ইনস্টল করা আছে, তাই আমি দেখাচ্ছেন আমি সরাসরি এটাকে ওপেন করছি। তো আপনি ইনস্টল করে ওপেন করবেন এবং ওপেন করার পর এর উপরের বাম পাশে 3 লাইন মেনু আছে, আপনি 3 লাইন মেনুতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন সেটিং অপশন, আপনি সেটিং অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোম স্ক্রিনে উইজেট যুক্ত করুন। তাহলে আমরা হোম স্ক্রিনে উইজেট যুক্ত করুন, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে যে এরকম একটা লোগো আসছে দেখুন সবুজ কালারের। তো আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করছি। তো অ্যাড করার সাথে সাথে এটা কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে যাবে। তো চলে গেলে আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম স্ক্রিনে এটা কিন্তু আসছে না। তো আমরা এজন্য কি করব, যে হোম স্ক্রিনে আপনি বাম দিকে যদি সরাইতে থাকেন, যেখানে জায়গা আছে দেখবেন এটা এক জায়গায় হয়ে গেছে, চলে আসছে। তো এই যে এখানে কিন্তু আমার এটা চলে আসছে। তো এখানে চলে আসছে, এটা তারিখটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে থিমটা। তো এটাকে আপনি এখানে টাচ করে ধরে আপনি যেখানে প্রয়োজন আপনি সরাতে পারবেন। এটাকে আপনি বাম দিকে একটু ধরে রাখেন, একদম আমরা হোম স্ক্রিনে নিয়ে যাব প্রথমেই। তো আমি টাচ করে একটু বাম দিকে চাপ দিয়ে ধরে রাখছি, এটা কিন্তু বাম দিকে সরছে। এভাবে করে একদম হোম স্ক্রিন পর্যন্ত আমরা নিয়ে আসবো। ব্যাস, তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। দেখুন আমরা হোম স্ক্রিনে নিয়ে আসছি। এটাকে আপনি এবার ইচ্ছামতো সিলেক্ট করে আপনি উপরে নিয়ে আসবেন এবং উপরে নিয়ে আসলে এটা কিন্তু উপরে বসে যাবে। উপরে কিন্তু এটা বসে গেছে, আপনি এটা বসিয়ে নেবেন এবং এখান থেকে থিম চেঞ্জ করে দিলে আপনার থিম চেঞ্জ করার অপশন আছে। আপনি থিমটা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা হোম স্ক্রিনে চলে আসবে এবং এটা এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি থিমটা চেঞ্জ করি তাহলে এরকম চেঞ্জ হবে। আপনি পরবর্তীতে এটা সবুজও করতে পারবেন, লালও করতে পারবেন। এই যে এটা কিন্তু চলে আসছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে যদি সরাসরি এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু এই ক্যালেন্ডারেও ঢুকতে পারি। ক্যালেন্ডারে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। ক্যালেন্ডার আপনার এখানে ছুটির তালিকা, হচ্ছে ছুটির নামাজের সময়সূচি সহ আরও অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। খুবই চমৎকার একটি অ্যাপস। তো আপনি ইচ্ছে করলে এভাবে কিন্তু আপনার মোবাইলেও এই তারিখটা আপনি বসাতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আমরা অনেকেই কিন্তু ইংরেজি তারিখটা জানি, বাংলা তারিখটা অনেকে বলতে পারি না, আরবি তারিখটা বলতে পারি না। যদি আমরা এই লোগোটা ক্যালেন্ডারের আমরা হোম স্ক্রিনে নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই একসাথে বাংলা, ইংরেজি এবং আরবি তারিখটা এবং সালটাও আমরা দেখতে পারবো, বারটাও দেখতে পারবো। তো আমার কাছে এই যে অ্যাপসটি অনেক ভালো লাগে। তো আশা করি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনিও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।